সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। দেশের অর্থনীতিতে নতুন মাত্রা আনতে সামুদ্রিক মৎস্য সম্পদকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সমুদ্র উপকূলীয় সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। সকালে চিনমুটি সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসি নিশ্চয়ই এ বিষয়ে ব্যবস্থা নেবে। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক অনুষ্ঠানে তিনি জানান, পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময়ের এসপি প্রধান জাভেদ পাটোয়ারি সহ 5 জনকে। তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে এ বিষয়ে ব্রিফ করে প্রসিকিউটর টিম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আছে। বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম দেওয়া হবে। শেষ দিনে ফর্ম তুলছে বড় ছাত্র সংগঠনগুলো। যাচাই বাছাই শেষে আগামী 26 আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী কর্মবিরতির পাশাপাশি মানববন্ধন করেছে। চিকিৎসকদের নিরাপত্তা ও হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সকাল থেকে স্বাস্থ্য খাত সংস্কারে আন্দোলনকারী ছাত্র জনতা জেলা প্রশাসকের অফিসের সামনে আন্দোলন করছে। কুয়েতে মদ পানে 23 জনের মৃত্যুর ঘটনায় 67 জনকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়ভাবে মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ, মাদক নিয়ন্ত্রণ বিভাগ, ফরেনসিক বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসাবে আজ স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই ম্যাচ দিয়ে দলের দুর্বলতা ও শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করতে চান হেড কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও জয়ই চোখ থাকবে বাংলাদেশের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সবশেষ খবর জানতে মোহনার সঙ্গেই যুক্ত থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি ওই যে একটা নিউজের মধ্যে আছিলাম।